নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা চলেছি লুংচক এনজিপি থেকে। যা রুমে আছি, রুমটাকে একটু দেখিয়ে দিই। গলা ভেঙে গেছে, আপনাদেরকে কথা বলতে পারছি না। রুমটা দেখাই, খুব সুন্দর। হেভি খাওয়া দাওয়া, আমরা জাস্ট লাঞ্চ করলাম, এখন সন্ধ্যে 7টা বাজে, ফিরতে অনেক দেরি হয়ে গেছিলো। আপনাকে রুমটা জাস্ট দেখাই। এটা বেডরুম, আমরা বড় বেডরুম পেয়েছি দুজনের জন্য, এত বড় বেডরুম। আর বাথরুমটা দেখুন একবার, বাথরুমটা কতটা বড়। এই বাথরুম প্রচণ্ড ঠান্ডা, এখানে হাত ফাত জমে যাচ্ছে। এই গিজারও আছে, এত বড় বাথরুম দেখুন। এই জায়গার লোকেশন আমি দিয়ে দেবো, এদের ফোন নাম্বারও আমি দিয়ে দেবো। আপনারা ভিডিওটা দেখুন পুরোটা, আমি দিয়ে দেবো। ঠিক আছে। আমরা এখন আছি লুংচক টপ নেচার ভিউ হোমস্টে, যেটা এদের পার্সোনাল প্রপার্টি, এবং এখানে আপনি অনেক দূর বিস্তৃত এদের গার্ডেন, এদের খাবারের জায়গা সমস্ত কিছু পেয়ে যাবেন। একটা খুব সুন্দর প্রপার্টি, যার ডিটেল দিয়ে রাখবো ডেসক্রিপশানে। আপনি ডেসক্রিপশানে পেয়ে যাবেন সমস্ত ডিটেল। আমাদের রাতের ডিনার রেডি হয়ে গেছে। তো আমাদের রাতের ডিনারে ছিল ভাত, ডাল, জুকিনি ভাজা, স্যালাড আর মাছ। শুভ সকাল সবাইকে। চলুন এবার দেখে নিই হোমস্টের বাইরের দিকটা। বাইরেটা খুবই সুন্দর এবং চারধারে পাখির কলকাকলির আওয়াজ। এই যে জায়গাটা দেখছেন, এটা এদের গার্ডেন এরিয়া। আর এই গার্ডেন এরিয়া দিয়ে সামান্য একটু এগিয়ে যদি আপনি দেখেন, ডান দিকে এদের এটা প্রিমিয়াম কটেজ। এই প্রিমিয়াম কটেজ থেকে আপনি সকাল সন্ধ্যা সবসময় কাঞ্চনজঙ্ঘার ভিউ উপলব্ধি করতে পারেন। এই যে মনেস্ট্রিটা দেখছেন, এটা এনাদের নিজস্ব মনেস্ট্রি। এখানে এরা রোজই প্রার্থনা করেন। আর এই যে ঘরগুলো দেখছেন, এই ঘরগুলোতে এনারা থাকেন। হ্যাঁ, চারিদিকটা এত সুন্দর সাজানো গোছানো, আপনার এই হোমস্টেতে এলে এমনি ইচ্ছা করবে যে এখানে 3-4 দিন থেকে যায়। हमारा जो बुद्ध पूर्णिमा वगैरह होता है ना, बुद्ध पूर्णिमा, बुद्ध जयंती, लोसार, ये हमारा बुद्धिस्ट लोग का चार है। इसमें इसका टीका लगाते हैं। और इसको बोलते हैं हम लोग खदा, हमारा भाषा में खदा। खदा इंग्लिश में बोलता है ब्लेसिंग्स का। এই যে সুন্দর জায়গাটা দেখছেন, এটার নাম রংদি। এখান থেকেই হবে আপনার জুলুক যাওয়ার পারমিট। সামান্য একটু পথ যাওয়ার পরেই চারধারে কুয়াশা ভর্তি। এগুলো কুয়াশা না, আসলে সত্যিকারের বলতে গেলে মেঘ। আর হোমস্টে থেকে চারধারে পুরো মেঘাচ্ছন্ন, এটাই ঝুলুক। এই ঝুলুকেই কেটেছিল আমাদের একটা রাত।
সেদিন ঝুলুকে পৌঁছে আমাদের আর লাঞ্চ করা হয়নি, ডাইরেক্ট আমরা চলে গেছিলাম ডিনারে। ডিনারে খাবার এদের যথেষ্ট সুন্দর ছিল এবং হোমস্টেটাও যথেষ্ট সুন্দর। আর ঝুলুকে রাত মানেই -1-2 ডিগ্রি টেম্পারেচার, আর কোথাও দূরে জ্বলে থাকা জোনাকির মতো কোনো বাড়ির আলো। গুড মর্নিং সবাইকে। কাল যে ঝুলুক মেঘাচ্ছন্ন ছিল আজ পুরোপুরিভাবে পরিষ্কার। এই বাদিকে অজস্র পাহাড়ের গায়ে প্রচুর হোটেল, আর একটু বাদিকে ঘুরলে এই আমাদের হোমস্টে। পুরোপুরিভাবে আকাশের মুখ ভার। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সিল্ক রোডের সৌন্দর্য দেখব বলে, সেটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছিল। একটু ওপরে উঠতে দেখতে পেলাম সেই জিগজ্যাগ সিল্ক রুটকে। আমরা বরফ পাইনি ঠিকই, কিন্তু এখানে এসে যা পেয়েছি থাম্বি ভিউ পয়েন্টে, আপনাদেরকে একবার দেখাই। আপনারা জাস্ট দেখুন, এটা পুরো কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যাচ্ছে, নিচে পুরো মেঘ। এত সুন্দর লাগছে থাম্বি ভিউ পয়েন্ট। ঠান্ডাও অতটা লাগছে না এখানে। এখান থেকে একবার ভিউটা দেখা। এখন আছি নাথাং ভ্যালিতে। এখানেও সেরকম বরফ নেই, দেখাচ্ছি আপনাদেরকে। এই কোনা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে একটু একটু। নিচে কিছু কিছু জায়গা বরফ হয়ে আছে, প্রচন্ড ঠান্ডা। এইসব বরফ জমে আছে। নাথাং ভ্যালিতে এসে সাইকেল চালাচ্ছি, দেখুন 50 টাকায় সাইকেল নিয়ে। আমরা এখন আছি ওল্ড গঙ্গা মন্দিরে। সামনের ভিউটা একবার আপনাদের দেখাই। গঙ্গা মন্দিরের সিঁড়িতে উঠতে চলেছি। এখানে একটু শ্বাসকষ্ট আছে সামান্য। এখানে প্রচন্ড হাওয়া, আর সাথে বেশ বেশ ঠান্ডা আর শ্বাসকষ্ট। একটু চাপেরই, জুতো নিচে খুলে রাখে আসতে। একটা একটা করে সিঁড়ি ওঠাটাই ভালো। বরফ কিছু নেই, পাশে কিছু পুরো পুরো বরফ পড়ে আছে। এই দেখুন, কিন্তু ঠান্ডা প্রচন্ড। একটা সিঁড়ি উঠে হাঁপিয়ে যাচ্ছে, এতটাই ঠান্ডা। প্রচন্ড হাওয়া দিচ্ছে, দেখুন পরিমাণ হাওয়া। কথা বললে কষ্ট বেশি হয়, কথা বলছি। এইদিকের ভিউটা এত সুন্দর না, ক্যামেরায় আসছে না অতটা, তাও এবার দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখুন পুরো মেঘ। বাবা হরভজন সিং 1946 সালের 30শে আগস্ট সদ্রোনা গ্রামে
বর্তমানে যেটা পাকিস্তানে, একটা শিখ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। কথিত আছে তিনি 1968 সালে ভারতের পূর্ব সিকিম নাথুলার কাছে শহীদ হন মাত্র 22 বছর বয়সে। একটা আলাদা টাইপের ভাইব আছে এখানে, সবাই খুব তাড়াতাড়ি নিচে দেখতে চাই, তার জন্য ভেতরে পুরো ভিড় হয়ে গেছিল। আর ভেতরে ঢোকার জায়গাটা এতটা কম না, সবাইকে বললাম একটু ওয়েট করুন, যদি সবাই ভালো করে দেখতে চান তাহলে সবাইকে ওয়েট করতে হবে বলে সামনে দাঁড়িয়েছিলাম। তারপরে আমরা একটু করে ভালো ভিউ পেলাম। এখানে আর্মির লোকজন প্রচুর হেল্প করছে, চায় কফি খাওয়াচ্ছে। দেখুন ये आर्मी कैंटीन है, এটা आर्मी कैंटीन। ये लोग हम लोगों को भी देख रहे हैं, बॉर्डर को भी देख रहे हैं और इधर खाना भी पकड़ रहा है। देखिए प्लीज रिंग द बेल इफ यू आर हैप्पी विद द सर्विस। এই যে পতাকা এইভাবে উঠতে থাকুক। আমাদের পরের গন্তব্য এলিফ্যান্ট লেক, আর এটাই আমাদের এখানকার শেষ ভিউ পয়েন্ট। এরপর আমরা আবার ফিরে যাব জুলুকের উদ্দেশ্যে। আমরা এখন আছি এলিফ্যান্ট লেকের সামনে, একটু একটু বরফ জমে আছে, ঠান্ডা প্রচন্ড। দেখাচ্ছি এলিফ্যান্ট লেক আপনাদেরকে। জুলুক তো ফিরবো এবার, কিন্তু আমাদের পরবর্তী লক্ষ্য ট্রাউট ফিশ, জুলুকের অন্যতম বিখ্যাত মাছ। ট্রাউট ফিশের জন্য যেতে হবে আমাদেরকে অনেকটা নিচের দিকে নেমে ট্রেক করে, আর যেখানে ঝর্ণার জলে ট্রাউট ফিশ ওখানেই চাষ করা হয়। ये जानता है ना, भैया 1000 करके लेना। कितना है प्राइस? 900 ग्राम हो गया। 900 ग्राम कितना कितना हो रहा है? ये इससे हो जाएगा आपका, देखो हाँ हो जाएगा हो जाएगा। देखो 900 ग्राम है। हाँ हाँ हो जाएगा। हो जाएगा ना, आ जाएगा। अरे 4 आदमी कितना कितना करके केजी है? 1500 रुपये। 1000 करके लीजिए। इससे बात कर लीजिए, ठीक है? पकड़ो पकड़ो पकड़ो, मुझे दे दो। ना 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 नियो ना नितो पारबा ना नियो उठते पारबा ना। अरे क्या कोई लापता। भैया मैं एक बात बोलूं, इस गार्डन को सील कर दीजिए। क्या बोला? दारुण दारुण नाइस एक्सपीरियंस। আমাকে আমি ওই মাছটাকে গোটা ধরে নিচ্ছি হাত দিয়ে। 1500 টাকা কেজি, 900 গ্রাম ওজন হয়েছে। মাছ নিয়ে এখন আমাদের উঠতে হবে ওই ওপরে, এতটা বেয়ে বেয়ে উঠতে হবে। ট্রাউট ফিশ নাকি খুব সুন্দর খেতে, দেখা যাক। ए माछली ने प्लास्टिक तोड़ दिया दादा। প্লাস্টিক তোড় দিয়া। এই পিমানে বলা था, পিমা বললো আরেকটা। আমি বললাম এটা যে দুটো তিনটে প্লাস্টিক লাগবে, মাছটাই হয় নাকি জ্যান্ত মাছ, ওর গায়ে শক্তি জানো, আমরা পারি ওর সাথে। না না তুমি তো নামতেই পারো না মূর্খ। भैया इसके बॉडी में ना थोड़ा नमक दीजिए, मर जाएगा फिर हम देखें। না না হাওয়া সব সব নিয়ে যাওয়াই যায় না। এই হচ্ছে ট্রাউট ফিশ, ট্রাউট।
কিরকম লাফালো? উঠা लीजिए ना। ट्राउट खूब रेयर, मानाली और ये खाने छाड़ा पावा जाए ना। ये 2-3 पैक कर देना। हाँ वो ऐसे निकल रहा है। ना 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 आप कर रहे हैं ये बंद कर लीजिए ना, नाक बंद कर लीजिए। ये जाएगा क्या है फिश का? ट्राउट 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 এরপর আমাদের শেষ ডেস্টিনেশন ঋষিখোলা। ঋষিখোলাতে এটা আমাদের হোমস্টে, এটা হোমস্টে। আর এখানে সামনে নদী, এখান থেকে নেমে যাওয়া যায়। বারবিকিউটা ওরা নদীর ধারেই করে দেয়। এই হচ্ছে নামার জায়গা। এই ঋষিখোলা নদী আর এই আমাদের হোমস্টে। ঋষিখোলাতে আমাদের হোমস্টেটা খুব সুন্দর। ওপর দিকে আমাদের হোমস্টে উঠে যেতে হয় এতটা ওপরে। বারবিকিউ এরা নিচেই ব্যবস্থা করে। এই হচ্ছে নদী। আমাদের বারবিকিউ এখানে হবে, এখানে এই পাশটাতে হবে বারবিকিউ। এই জায়গাটাতে আমাদের বারবিকিউ হবে। আপনারা যদি হোমস্টের সমস্ত ডিটেল চান, আমাদের ট্যুরের প্যাকেজ সম্বন্ধে সমস্ত ডিটেল তথ্য চান, তাহলে ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আমি ডেসক্রিপশানে পুরো সব ডিটেল দিয়ে থাকবো। আমাদের একটা কোম্পানি আমাদেরকে এই ট্যুর করিয়েছে, তাদের নাম এবং ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে রাখবো আপনাদেরকে। নদীর ধারে বারবিকিউ হচ্ছে, একদম পাশ দিয়ে বয়ে চলা নদী আর সাথে গরম গরম চিকেন পোড়া। গুড মর্নিং ফ্রম ঋষিখোলা। কি সুন্দর দেখুন এই জায়গাটা। এই হোমস্টের ডিটেল যদি আপনাদের চাই আপনি পেয়ে যাবেন এই ভিডিওর মধ্যেই। দেখুন ভিডিওতে জুম করে এক্ষুনি আপনাদেরকে দেখিয়ে দেবো এই হোমস্টের সমস্ত কন্ট্যাক্ট ইনফরমেশান এবং সমস্ত কিছু। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আমাদের চ্যানেলটাকে যদি ভালো লাগে, ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।